এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমি কি সবজি বাজার করে নিয়ে এসেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকবে। কি পড়াশোনা করে আসলে? বন্দুকটা জন্মদিনে পেয়েছিলি মনে হচ্ছে, তাই না? কালকে তো দাদা ডেকেছিল, আসলি না তো। এই দেখো, এখানে লাল শাক নিয়ে এসেছি, আর এখানে কাঁচা লঙ্কা, বেগুন, তারপরে ছিম, উচ্ছে, কাঁচা টমেটো, পাকা টমেটো। তোমাদের একদিন কাঁচা টমেটো কি করে চচ্চড়ি বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ, আর ফুলকপি আর বাঁধাকপি এখন নিয়ে আসছি না, কারণ পেটের একটু সমস্যা হয়েছে তো, কদিন খাবো না ভাবছি। আর এখানে ব্যাগে আলু আছে 2.5 কেজি। দেখো, আজকে নিরামিষের ঝোল রান্না করব। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ভাত বসিয়েছি, উচ্ছে সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছি। আর ওদিকে টেবিলে কি কি রান্না করেছি পরে তোমাদের সাথে দেখাচ্ছি। আর এখানে দেখো মশলাটা দিয়ে দেবো এখন। এই দেখো, এখানে ছিম ভেজে রেখেছিলাম, আলু ভেজে রেখেছিলাম, আর বেগুন, এগুলো সব দিয়ে দিলাম। এইভাবে একদিন রান্না করে খাবে। বড়ি দিলেও আরও বেশি ভালো লাগে, কারণ আমি বড়ি দিচ্ছি না, কারণ আমাদের একটু পেটের সমস্যা আছে তো, এই জন্য বড়ি দিচ্ছি না। আর এই নিরামিষি ঝোল কিন্তু বেগুন বড়ি দিলেই বেশি ভালো লাগে। 8-10টা বড়ি ভেজে এই ঝোলের মধ্যে দিয়ে দেবে, খেতে দারুণ লাগবে। একটুখানি কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। দেখো, এই নিরামিষ ঝোলটা হয়ে গেছে, কিন্তু নামানোর আগে না জিরে ভাজা দিতে হবে। দেখো, জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখো, আর এদিকে ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো লাল শাকটা রান্না করা হয়নি, এখন লাল শাকটা করবো। দেখো, নিরামিষি ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে লাল শাক বসিয়ে দিয়েছি। ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।